ইমানের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল যারা, বাসায় বা আবু জেহেল ঘৃণিত আজ তারা। চোখ বুলিয়ে দেখো তোমরা, চোখ বুলায়ে দেখো তোমরা ইতিহাসের পাগল। তোমরা যদি বলো এ কোরআন মানুষের বানানো, তোমরা যদি বলো এ কোরআন মানুষের বানানো। কোরআনের মুজিজা তারা পেয়েছিল টের, তাই কাফেররা বলল কোরআন কি বলিত শের। কোরআনের মুজিজা তারা পেয়েছিল টের, তাই কাফেরেরা বলল কোরআন কি বলিত শের। গলিয়ে দেয় যার তেলাওয়াত, গলিয়ে দেয় যার তেলাওয়াত লৌহ জাত বলো। তোমরা যদি বলো এ কোরআন মানুষের বানানো, তবে মানুষ জিনে এক হয়ে একটা সূরা বানায় আনো। তোমরা যদি বলো এ কোরআন মানুষের বানানো। কোরআন নাযিল হওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে কলেমার দাওয়াত দিলেন। কিন্তু আবু জেহেল, উতবা, শায়বা, আবু লাহাব এরা চক্রান্ত করল। বিদেশি মানুষ যারা এসেছিল এদেশে, মক্কা দেশে এসেছিল, তাদের সবাইকে জানাই দিল এবং দেশের যারা ছিল সবাইকে অ্যানাউন্স করে দিল, এলান করে দিল, খবরদার আমাদের দেশে একটা পাগল বের হয়েছে, তোমরা কেউ পাগলের ধারে কাছে যাবা না, পাগল কি বলে কেউ শুনবা না। কিন্তু পাগল দেখার একটা হিরিক আগেও ছিল, এখন আছে। তারা বলল আচ্ছা নেতা, পাগল কি বলে সেটা না হয় না শুনলাম, পাগলটা কেমন দেখা যায় অন্তত একটু দেখে আসি। ঠিক আছে, দেখে যদি আসতে চাও যাও, তবে কি বলে মোটেও শোনা যাবে না। কেউ কানের মধ্যে তুলা গুঁজে গেল, কেউ কানে হাত দিয়ে গেল। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মোবারক দেখলেন, কাফের বেঈমানেরা বলতে লাগলো এত সুন্দর মানুষ কেমন করে পাগল হয়, এত বিন্যাস্ত মানুষ, এত সুন্দর মানুষ কেমন করে পাগল হয় আমাদের বুঝে আসে না। আর কি যেন বিড়বিড় করে বলে। এরপর তাদের কানের তুলা খুলে দিল, হাত সরায় দিল, এবার ভেসে আসতে লাগলো আর রহমান আল্লামাহুল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর বাণী আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হয়ে গেল। কাফের বেঈমানরা তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে যারা বুকে লালন করবে, কাফের বেঈমানেরা চিরটা কাল তাদেরকে ধিক্কার দেবে, তাদেরকে লাঞ্ছনা করবে, ভৎসনা করবে। ওই সময় ছিল পাগল গালি, আর এখন হয়েছে মৌলবাদ গালি। যারা আল্লাহর কোরআনকে কাঁধে করে বহন করে, যারা বুকের মধ্যে লালন করে, ওই কোরআন আমাদেরকে গালি দেয়। এই বেঈমান কাফেরেরা, কাফের বেঈমানেরা বলতে লাগলো
এটা নিছক কবিতা, আর নয়তো মোহাম্মদ পাগল হয়েছে। এটা মানুষের বানানো একটা কোরআন, এটা ঐশী বানিয়ে বলতে কিছু নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, أم يقولون افتراه قل فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। নবী হে, ওরা কি বলে এটা মানুষের বানানো, মানুষের তৈরি করা? যদি তাই হয় আপনি বলুন, তোমরা তোমাদের যত রকম সাহায্যকারী আছে সবাইকে সাথে নিয়ে কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, قل لئن استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن তাম পৃথিবীর মানুষ এবং জিনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআন কারীমের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। তোমরা যদি জিনেদের সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী জিনেরা হও, তাম পৃথিবীর মানুষ এবং জিনেরা সবাই একত্রিত হয়ে যাও আর কোরআনে কারীমের মতো একটা সূরা বানায় নিয়ে এসো। যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা মনে করো এটা মানুষের বানানো, তাহলে মানুষ এবং জিনদের মধ্যে যত সাহায্যকারী আছে সবাই একত্রিত হয়ে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, তোমরা যদি মনে করো এটা মানুষের বানানো, মানুষের রচিত এটা, তাহলে তোমরা কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে এসো। কুল ফাতু বিসূরাতিন, ছোট্ট একটা সূরা। কুল ফাতু বিসূরাতিন, ছোট্ট একটা সূরা বানায় নিয়ে এসো। সূরা বাকারার মতো নয়, সূরা আলে ইমরানের মতো নয়, সূরা আরাফের মতো নয়, সূরা মাইদার মতো নয়, বড় কোনো সূরা নয়, ছোট্ট একটা সূরা বানাও। কুল ফাতু বিসূরাতিন, ছোট্ট একটা সূরা বানায় নিয়ে এসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। কিয়ামত হয়ে যাবে, তবুও মানুষ কোরআনের মধ্যে একটা সূরা বানাতে পারবে না। এই কোরআন চিরকাল মানুষের মনকে আকৃষ্ট করেছে। এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, গতিময় ছন্দ চিরকাল মানুষকে আকৃষ্ট করেছে। আমার নবী বলেন, আমি এক রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, আর সেই রাতে আমার সামনে বসেছিল একদল জিনেরা। তারা আমার মুখ থেকে কোরআন শুনল। তারা আমার মুখ থেকে কোরআন শোনার পর এই কথা না বলে পারে নাই, কুল হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআন
قرآنا عذبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনেরা আমার নবীর মুখ থেকে কোরআন শোনার পরে কথা না বলে পারে নাই। আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনলাম, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। সেই সব জিনেরা বলতেছে, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনলাম, যাদের বয়স 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, এত বয়স্ক জিনেরা এই কোরআন শুনে বলল, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। যে জিনেরা তাওরাত শুনেছে, জবর শুনেছে, ইনজিল শুনেছে, তারা বলল এত মধুময় বাণী আমরা ইতিপূর্বে শুনি নাই। সুবহানাল্লাহ। জিনেরা কোরআন শোনার পরে বলল, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন কিতাব শুনলাম যা মানুষকে সত্যের দিকে হেদায়েত করে। কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আমরা জিনেরা, একদল জিনেরা তারা বলতেছে, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম, রাসূলের হাত ধরে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এমন কোরআন, এই কোরআন থেকে যে কথা বলবে সেই সত্য কথা বলে। কারণ কোরআন এসেছে কার পক্ষ থেকে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার বাণী আর আমি বললাম সত্যবাদী। আমি যা বলি সত্য বলি, আমার কোরআন যা বলে সত্য বলে। এই কোরআন থেকে যারা বিচার ফয়সালা করবে, আমান হাকামা বিহি আদালা, এই কোরআন থেকে যারা বিচার ফয়সালা করবে তারাই কেবল উত্তম সঠিক বিচার করতে পারবে, নির্ভুল বিচার করতে পারবে। মান ক্বালা বিহি সাদাকা, এই কিতাব থেকে যে কথা বলবে সেই কেবল সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজরা, আর এই কিতাব থেকে যারা আমল করবে তারাই কেবল পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতে পুরস্কার পাবে। ومن دعا إليه هدي إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের দিকে যারা দাওয়াত করবে, যারা মানুষকে দাওয়াত দিবে, সেই দাওয়াত শুরু হয় দুনিয়ার মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফিরদাউসে। এই কোরআন এমন কোরআন, এই কোরআন থেকে যে কথা বলবে সেই কেবল সত্য বলবে। এই কোরআনের দিকে মানুষকে যারা দাওয়াত দিবে সেই দাওয়াত কেবল সত্যর পথের দাওয়াত, সিরাতে মুস্তাকিম। আমি নয়, এই কোরআন নিজেই তারা জবাব দিতে পারে। কোরআনকে যদি কেউ জিজ্ঞেস করে, কোরআন কে তোমাকে নাজিল করেছে, কোরআন উত্তর দেয়, কোরআন জবাব দেয়, শোনো কে আমাকে নাজিল করেছে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সূর্য, আকাশ এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ।